আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নিতুস রং তিতলি। আজকের ভিডিওতে শেয়ার করব আমার জীবনে প্রথমবারের মতো ভাপা পিঠা বানানোর অভিজ্ঞতা। শুভ সকাল সবাইকে। এখন বাজে সকাল 8টা। আমার হাজব্যান্ড সকালের নাস্তা করে অফিসের উদ্দেশ্যে বের হয়ে গিয়েছে। আমি ওকে দেখার জন্য জানালায় আসলাম। এসে দেখছি আজকে ভালোই কুয়াশা ছিল। ওই যে দেখা যাচ্ছে কালো ব্যাগ কাঁধে একজন দাঁড়িয়েছিল, ওটাই আমার হাজব্যান্ড। এখন গাড়িতে উঠছে সবাই। ও বাসা থেকে বের হয়ে যাওয়ার পর আমি প্রতিদিনই জানালায় এসে এভাবে দাঁড়িয়ে থাকি, দেখতে থাকি যতক্ষণ পর্যন্ত ওদের অফিসের গাড়িটা সামনের রাস্তাটা পার হয়ে না যায়, ততক্ষণ পর্যন্ত দেখতে থাকি। ওই যে গাড়িটা চলে গেল। আর এখন আমি আমার দৈনন্দিন কাজগুলো করে ফেলবো। সারাদিন আর কোনো কিছুই রেকর্ড করা হয়নি। এখন বিকাল হয়ে গিয়েছে। আমার হঠাৎ খুব ভাপা পিঠা খেতে ইচ্ছে করছে। তো আমি জীবনে কোনোদিনও ভাপা পিঠা বানাইনি এর আগে। অন্য সব পিঠাই বানানো হয়েছে কম বেশি, কিন্তু ভাপা পিঠাটা আজকেই প্রথম বানাবো, তাই ভাবলাম একটু রেকর্ড করে রাখি। আমি প্যাকেটে চাউলের গুঁড়ি নিয়ে নিয়েছি, সাথে কুসুম গরম পানিতে একটু লবণ মিশিয়ে নিয়েছি। আমি কিভাবে কি করছি আমি আসলে কিছুই জানি না। আমি আন্দাজ মতো করছি, শুধু ইউটিউবে কয়েকটা ভিডিও দেখে নিয়েছিলাম। অনেক সময় ধরেই এটাকে মিশিয়ে নিয়েছিলাম। তো মিশিয়ে নেওয়ার পর এখন চালনি দিয়ে চেলে নেব। প্রথমে এই চালনিটা নিয়েছিলাম চালার জন্য। কিছুক্ষণ চেলে নেওয়ার পর খেয়াল করলাম যে আসলে এটা তো অনেক বেশি মিহি দানার মতো হয়ে যাচ্ছে। আম্মুরা যেটা করে ওরকম তো হচ্ছে না। তখন আমি আবার চালনি পরিবর্তন করে একটু বড় ছিদ্রওয়ালা চালনিটা নিয়ে নিয়েছিলাম। এটা দিয়ে করার পরেও আমি বুঝতে পারছিলাম না যে আসলে এরকমই হয় কিনা, কোনো ভুল হচ্ছে কিনা। তারপর ভাবলাম দেখা যাক, যা হওয়ার হবে, চেষ্টা করতে দোষ কি। কিছু কাঠবাদাম কুচি করে রেখেছিলাম, এর সাথে আমি গুঁড়া দুধ আর ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। পিঠা বানানোর সব উপকরণ একসাথে রেডি করে আমি খিচুড়ি রান্না করব। খেজুরের গুড়ও আমি কুচি করে রেখেছিলাম। আজকে আমি লাল আউশ চাল দিয়ে খিচুড়ি রান্না করব, সাথে দিয়েছি কালাইয়ের ডাল আর অল্প করে মসুরের ডাল। পিঠার সব উপকরণ রেডি করার আগে আমি চালটাকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপর আরেকবার ধুয়ে নিচ্ছি। খিচুড়ির জন্য সব মশলা একসাথে নিয়ে নিয়েছি। গরম মশলা, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ, আদা বাটা, রসুন বাটা, আর এই পাশে পিঠা বানানোর সবকিছু। খিচুড়ি রান্না করাটা আসলে সেরকম ভাবে দেখানোর কিছু নেই, তবুও আমি আমার নিজের জন্যই রেকর্ড করে রাখছি। লাল আউশে চাল দিয়ে খিচুড়িটা আমি প্রথমবার করব। আসলে নতুন রাঁধুনি আমি, তাই অনেক রান্নাই প্রথমবার আমার জন্য। এখন আমি এক তেলের উপরে গরম মশলা দিয়ে পেঁয়াজ, রসুন, মরিচ একবারে দিয়ে দিচ্ছি। তারপরে সাথে চালও দিয়ে দিব। তারপর সব শুকনা মশলা দিয়ে চালটাকে আগে কিছুক্ষণ কষিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা। এরপর একে একে দিয়ে দিব হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, লবণ। এখানে কোনো কিছুই নির্দিষ্ট পরিমাণ মতো আমি দেইনি, আমি সবসময় আমার আন্দাজ মতো দিই এগুলো। আমার কণ্ঠটা শুনতে একটু অন্যরকম লাগতে পারে, কারণ যখন আমি ভয়েস ওভারটা দিচ্ছি আমার আসলে সর্দি লেগেছে, অনেক নাক বন্ধ হয়ে আছে। ভালোভাবে কষিয়ে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। আমি পাশের চুলায় আগেই পানি গরম করে রেখেছিলাম। তারপর এটাকে ঢেকে রেখে দিয়ে আমি এখন পিঠা বানাতে শুরু করব। পিঠা বানানোর জন্য আমি প্রথমে এই পাতিলটা নিয়েছিলাম, কিন্তু আমি ভেবে পাচ্ছিলাম না যে কিভাবে আমি বানাবো পিঠা। এখান দিয়ে তো ঢাকনা ঠিকভাবে লাগছে না।
আর আমার কাছে কোনো কিছু ছিলও না পিঠা বানানোর জন্য। হঠাৎ করে মাথায় এসেছে ভাপা পিঠা খাবো, তাই বানাচ্ছি। আগে থেকে পরিকল্পনা থাকলে হয়তো সবকিছু ম্যানেজ করতাম। এদিকে পিঠা হওয়ার কোনো নাম নেই, কিন্তু আমার খিচুড়ি হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, দেখতেও ভালো হয়েছে, খেতেও অনেক ভালো হয়েছিল। যেহেতু আমি বয়েল ওভারটা পরে দিচ্ছি, তাই বলতে পারছি। ভেবেছিলাম পিঠা দিয়ে নাস্তা করে তারপরে খিচুড়ি খাবো। এদিকে খিচুড়ি তো হয়ে গেল, কিন্তু ভেবে পাচ্ছি না পিঠা কিভাবে বানাবো। এরপর এই পাতিলটা পরিবর্তন করে আমি অন্য আরেকটা পাতিল নিয়ে নিয়েছিলাম, যেটাতে ছাঁকনিটা ভালোভাবে বসবে। কিন্তু এটাতেও একটা সমস্যা হয়ে গিয়েছিল, ঢাকনা দেওয়ার পরও ভিতরের ভাপ বের হয়ে যাচ্ছিল। তখন আমার হাজব্যান্ডের আইডিয়াতে আমি সাইড দিয়ে আটা দিয়ে দিচ্ছি। এখন প্রথম পিঠাটা বানিয়ে নেব। প্রথমে চাউলের গুঁড়াটা দিয়ে নিচ্ছি, তারপর কুচি করে রাখা খেজুরের গুড় দেব। তারপর আবার একটু চাউলের গুঁড়া দিয়ে গুঁড়া দুধ, বাদাম আর ঘিয়ের মিশ্রণটা দিয়ে দিব উপরে। শেষে আর একটু চাউলের গুঁড়া দিয়ে পুরোটা কভার করে নিব। আর ঠিক এই পর্যায়ে এসে মনে পড়লো যে আমি তো আসলে কোনো কাপড়ও রেডি করিনি। তারপর কাপড় খুঁজে এনে সেটাকে ধুয়ে তারপর প্রথম পিঠাটা বসিয়ে দিলাম। আমার হাজব্যান্ডও পাশে থেকে দেখছিল আমার প্রথম ভাপা পিঠা বানানো। পাতিলটা ঢেকে দিয়ে আমি আরেকটা পিঠা রেডি করছিলাম। ওদিকে আমার হাজব্যান্ড চলে এসেছে, খিচুড়ি টেস্ট করে দেখছিল সে। আসলে পিঠা দিয়ে তো নাস্তা করার কথা ছিল আমাদের, কিন্তু পিঠা হতে দেরি হচ্ছে। আমি আসলে বুঝতে পারিনি যে এটা করা এত ঝামেলার। ভেবেছিলাম অনেক সহজ হবে হয়তো। আসলে কোনো কাজই সহজ না, সবই কঠিন। হয়তো প্রথমবার করছি তাই আরো বেশি কঠিন মনে হচ্ছিল। এই তো আমার প্রথম ভাপা পিঠা। এখন আমরা খেয়ে দেখবো এটা কেমন হয়েছে। খেয়ে মনে হলো আর একটু হওয়া লাগতো ভেতরে। এখন দ্বিতীয়টা দেখি কেমন হয়। দ্বিতীয়টা দেখতে অবশ্য ভালোই লাগছিল প্রথমটার তুলনায়। পাশের চুলায় আমি প্যানে সরিষার তেল দিয়ে দিচ্ছি। ইলিশ মাছ ভাজবো খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য। এইদিকে ইলিশ মাছ ভাজা হচ্ছে, আর এখানে আমার দ্বিতীয় পিঠাটাও হয়ে গিয়েছে। এই ভাপা পিঠা খেয়ে আমার হাজব্যান্ডের কমেন্ট ছিল এমন যে এরকম টেস্টের ভাপা পিঠা সে আগে কখনো খায়নি। এটা খেতে মজা হয়েছে, তবে আমরা তো ভাপা পিঠা নারিকেল গুড় দিয়ে অথবা নারিকেল চিনি দিয়ে খেয়ে অভ্যস্ত। তবে আলহামদুলিল্লাহ পিঠা দেখতে এবং খেতে অনেক মজা হয়েছিল। ওই যে আমার হাজব্যান্ড বসে একটা বক্স বানাচ্ছিল, এই জায়গাটা দেখতে আমাদের ভালো লাগে না, এটাকে গোছানোর জন্য একটা বক্স বানাচ্ছে। আর এখানে আমার তৃতীয় পিঠাটাও হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, এই পিঠাটা দেখতে এবং খেতে অনেক মজা হয়েছিল, একদম পারফেক্ট। আমি কিছু ভুল করেছিলাম, চাউলের গুঁড়িটা আরেকটু পানি দিয়ে মাখালে পারফেক্ট হতো, আমি এটা বুঝতে পারিনি। এখন একদম ঠিক হয়েছে, এর পরের তিনটাও একদম পারফেক্ট হয়েছে। প্রথম পিঠা দুটো বানানোর পরপরই খাওয়া হয়ে গিয়েছিল আমাদের, তাই এখন আর এই পিঠা খাবো না। তার হাতের কাজ শেষ হলে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা খেয়ে আমরা ঘুমিয়ে পড়ব। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।